অলোক সরকার, তারপর জগন্নাথ আইনটিটিউসির সভাপতি, তারপরে বুবাই অধিকারী রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট যুবর, ঠিক আছে। তাছাড়াও অঞ্চলের তৃণমূল মনোরঞ্জন বর্মনের নেতৃত্বে পুরো টিমটা অঞ্চল থেকে পুরো টিমটা যাচ্ছে। এইভাবে বিভিন্ন এলাকা থেকে বাসে অনেকে যাচ্ছে। আমরা প্রতীকী এখান থেকে আজকে চালু করি। আমাদের লোকেরা যারা যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে সমস্যা করা হচ্ছে। রেলের তো আপনারা জানেন রেলের যা পরিস্থিতি, যদিও আমরাও ট্রেনে যাচ্ছি বহু কর্মী নিয়ে, কিন্তু বাসে এর আগেবার দিল্লি গেছিল। তো গতকালকে প্রশাসনের সাথে আমার কথা হয়েছিল, প্রশাসন জানতে চাইছিল যে বাসে কেন যাওয়া হচ্ছে, কিন্তু এরা দিল্লি অবধি বাসে গেছিলো। দিল্লি যে আমাদের গত 2রা অক্টোবরের প্রোগ্রাম, এবং এরা কলকাতা অবধি যাচ্ছে। জেলা থেকে বেশ কিছু সমর্থক যুব নেতা তারা পাড়াকাটা অঞ্চল আছে, সেখান থেকে 7টা বাস নিয়ে যারা রওনা দিচ্ছে। আমরা এখান থেকে তাদের আলিপুরদুয়ারে রওনা করলাম। এটা পল্লীবাড়ি হয়ে শিলিগুড়ি দিয়ে ওরা সরাসরি ধর্মতলায় যাবে। তো আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে বিস্কুট, জল এগুলো আমরা তাদেরকে দিলাম, এবং নিজেরাই উদ্যোগী যাচ্ছে। এবং এখানে সব যুব নেতারা আছে যারা এই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনাতে যাচ্ছে। বাসে করে কতজন যাচ্ছে? এক একটা বাসে 65 জন করে যাচ্ছে। আলিপুরদুয়ার জেলা থেকে এবার রেকর্ড সংখ্যক লোক যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চা বাগান সহ সবখানে ভীষণ উন্মাদনা আছে। ট্রেনে প্রায় 10টা ট্রেনে লোক যাচ্ছে। আমাদের জেলার নেতারা পরে থেকে গত 3 দিন ধরে সবাইকে পাঠিয়েছে। আজকে আমরা সবাই ট্রেনে যাবো, এক একটা ট্রেনে নিয়ে যাবো। তাছাড়াও বাস আলিপুরদুয়ার জেলা থেকে অলরেডি 30-40টা বাস তো বাস এবং গাড়ি রওনা দিয়েছে। বাসের দরকার হলো রেলের চূড়ান্ত অসহযোগিতা। ট্রেনের এরকম পরিস্থিতি, এখন তো ট্রেনে উঠতে মানুষ ভয় পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা তো কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা। বেসরকারিকরণ করার আগে ট্রেনকে বদনাম করে, রেল দপ্তরকে বদনাম করে, রেলের ক্ষতি করে কিছুদিন পরে দেখবেন কোনো বেসরকারি সংস্থার হাতে রেলটাকে তুলে দেওয়া হচ্ছে। তার আগে এটা একটা পরিকল্পিত দুর্ঘটনা ঘটানো। মানে ট্রেন অসহযোগিতা করার জন্যই আপনারা বাসে অনেকে যাচ্ছেন? অবশ্যই। টোটাল কতগুলো বাস যাবে জেলা থেকে? 30-40টা বাস যাবে। পৌঁছাবে তাও কখন? এরা সকাল 10টায় পড়বে। আগামীকাল কালকে ওদের থাকারও ব্যবস্থা হয়েছে। গাড়ি হয়তো ধর্মতলাতে থাকবে। এরা সল্টলেক স্টেডিয়াম এবং যেখানে থাকা মিলন মেলায় থেকে পরের দিন ওরা অ্যাটেন্ড করে তারপর। দাদা, একটা কথা উঠে আসছে আলিপুরদুয়ারের এই লোকসভার হারের কারণে নাকি লোক অনেক কম যাচ্ছে, মানে যতটা যাওয়ার কথা ছিল ধর্মতলায়। একটা আবেগ, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না তখন 21শে জুলাই এর থেকে বেশি মানুষ যেত। 21 জুলাই আবেগ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবে, এটা একটা আবেগ। এখানে কোনো নির্বাচনের উপরে নির্ভর করে এটা হয়, ঠিক আছে। আর নির্বাচনে আমাদের রেজাল্ট খারাপ কোথায় হয়েছে? আমরা গত 2019 সালে যা ফলাফল করেছি তার থেকে অনেক বেটার ফলাফল হয়েছে। আমরা এবার একদিনে তো হয় না, আমরা অনেক মেকআপ করেছি। কিন্তু দাদা অনেক কম সংখ্যক এবারের সংখ্যাটা দেখা যায় না। কোথাও কম সংখ্যক নেই, আপনি দেখতে পাচ্ছেন বাসে যাচ্ছে এত উৎসাহ উদ্দীপনা, কম সংখ্যক। আজকে অনুমান কত লোক যাচ্ছে বাসে? কতবার ট্রেন দেওয়া হয়েছিল, এবার ট্রেন নেই তাও লোকের উৎসাহ নিয়ে যাচ্ছে, এটাই তো বড় ব্যাপার। वेदा कस्मेटिक डिस्ट्रिब्युटर एन्ड होलसेलर, जहाँ सेलुन अनि पार्लरको निम्ति चाहिने कुनै पनि प्रकारको प्रोडक्टहरू लोरियल, मैट्रिक्स, रागा, स्ट्रेक्स, लोटस, बीएलसीसी, नेचर्स, सुगर पप, आइकोनिक, बायोसप, B1, मैक्स ग्लो यी सबै कस्मेटिक एसेसरिज सस्तो मूल्यमा पाउन सक्नुहुनेछ। सम्पर्क गर्नुहोस् वेदा कस्मेटिक डिस्ट्रिब्युटर एन्ड होलसेलर, शप नम्बर GA9, BBD कम्प्लेक्स, ग्राउन्ड फ्लोर, मालबजार, जलपाइगुडी। कन्ट्याक्ट नम्बर 8372901497 अनि 9547690610।